আসসালামু আলাইকুম। দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি এখন এই মুহূর্তে আছি ময়মনসিংহ রেল ব্রিজের 3 নম্বর পিলারের সাথে একটি ডুবে যাওয়া একটি ভালগেটের ভিতরে ভালগেটের যে এই ইঞ্জিল চালক যে মিস্ত্রি বলে উনি একটি মোবাইল আনতে যাওয়াতে উনি আটকে গেছে। তো আমরা উদ্ধার কাজ আল্লাহর রহমতে চালাইলাম। শুক্রবারের দিন আমরা যতটুকু পারতাছি আমরা চেষ্টা করতেছি। তো আমরা এই পর্যন্ত 3বারের মতো নেমে গেছি ইঞ্জিন রুমের ভিতরে। সবাই বলতেছি ইঞ্জিন রুমের ভিতরে লাশ আছে। তো আমরা অবশ্যই ইঞ্জিন রুমের ভিতরে থাকলে আমরা এক বোর দিলেই আমরা বুঝতে পারি আছে কি নাই। তো আসলে ইঞ্জিন রুমের ভিতরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে পাই নাই। তো শেষ পর্যায়ে আমরা যখন খোঁজাখুঁজি এক পর্যায়ে বাদ দিয়ে দিছি প্রায় বিকাল 3টা-4টার দিকে, তখন হঠাৎ করে আমাদের কাছে ফোন আসে। আমরা যখন বাড়িতে চলে যাই আমরা বললেইছি যে ভিতরে লাঞ্চ নাই বা যে লোকটা মারা গেছে এই লোকটা নাই, এই লোকটার আইডি কার্ড মানি ব্যাগ এগুলো উদ্ধার করে দিছি। পরে হঠাৎ করে ফোন আইছি রাত্রে 6টা-7টার দিকে যে লাশ নাকি পাওয়া গেছে প্রায় আনুমানিক 3 কিলো বাড়ি। তো আল্লাহর রহমতে যাক পাওয়া গেছে, ভালো হয়েছে, জানাজার মানাজার দেওয়া হয়েছে। তো আমাদের ভিডিওটি যারা যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। একটা ডুবুরি আর একটা মানুষকে উদ্ধার করতে গিয়ে যে কতটা রিস্ক নিতে হয় এটা কিন্তু ময়মনসিংহ রেল ব্রিজের 3 নম্বর পিলারের গড়িতে প্রচণ্ড স্রোত দেখতে পাইতেছেন। 1 হাত পানি ব্যবধান। আমি আলম ডুবুরি কিন্তু এখন লাফ দিয়ে দিছি পানিতে এই লাশটা খোঁজার জন্য। তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি লাশটা খুঁজে বাই করার জন্য। তো ভিতরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, এখন আবার দ্বিতীয়বার বডির বাইরে দিয়ে আমরা খোঁজাখুঁজি করতেছি। বডির ভিতরে দেখবো, মাল খেজে দেখবো, ইঞ্জিন রুমে দেখবো। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো পাইবেন ইউটিউবে, টিকটকে, ফেসবুক পেজে আর ফেসবুকে পাইবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর মধ্যে তো ভুল ত্রুটি হইতেই পারে, মানুষ বলতেই ভুল, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করার দরকার অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আলম ডুবুরি নাম্বার দেওয়া আছে। বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে দিবেন। আর আমরা এখন মাল খেজে খোঁজাখুঁজি করতেছি, যে জায়গার মধ্যে মাল আনলোড করে নিয়ে আসে এই জায়গাতে আমরা এখন অলরেডি খুঁজতেছি। আমি ডুব দিছি দেখতে পেতেছেন। আর এখানে কিন্তু পানির শুধু ফাঁক উঠতেছে, মানে পানি ভর্তি, প্রচণ্ড স্রোত। আর আমরা এই স্রোতের ভিতরে জীবনের রিস্ক নিয়ে কাজ করি। মূলত আমাদের কাজ করার একটাই উদ্দেশ্য, কারণ সবাই তো আর এইগুলা পারে না। একটা মানুষ যখন নদীতে ডুবা যায় বা পানিতে পড়ে যায়, আমাদের এটা দায়িত্বের ভিতরে পড়ে। আমরা এটা যতটুকু চেষ্টা করি সংগ্রহ করে উদ্ধার করে দেওয়ার জন্য। আমাদের জন্য কিন্তু কিনারে হাজার হাজার মানুষ বসে রয়েছে দেখার জন্য কবে এই লাশ উদ্ধার করব বা কবে এই মানুষটারে বালগেটের ভিতর থেকে উদ্ধার করব। তো আল্লাহর রহমতে এক পর্যায়ে দেখতে পেতেছেন অনেকক্ষণ পরে আমি আলম ডুবুরি উঠে আসলাম, মাল হেজও নাই। তবে এটা যখন একটা মানুষ মৃত্যুর মুখে পড়ে যায় তখন অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আমার যতটুকু সম্ভাবনা উনিও চেষ্টা করে বাইর হয়েছে, কিন্তু উনি উপরের দিকে না উঠতে পারে নিচের দিকে গেছে। হয়তো উনির মাথা কোনো কাজ করছে না, তার জন্য পাই নাই। আমরা ভিতরে শেষ পর্যায়ে গিয়ে পাওয়া গেছে অনেক দূরে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।